হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো পুরো ভিডিওটা দেখো, স্কিপ না। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখনো ব্রাশ কিচ্ছু হয়নি। তো এবার ব্রাশ করব, মানে চুল ভেজাবো না, গাটা ধোবো, দিয়ে জামা কাপড় পরবো, খাবো দাবো, বেরিয়ে যাবো। কারণ এমনিই লেটে উঠেছি, এখন বাজে 7টা, অলরেডি দিশা খেতে বসে গেছে। আমি ব্রাশ করে চান করে খেয়ে নিয়ে বেরিয়ে যাব। আর মোটামুটি সব কিছু গোছানোই আছে, শুধুমাত্র আমার চার্জার নেওয়া বাকি, ফোন নেওয়া বাকি, ট্রাইপড নেওয়া বাকি, ওষুধটা নেওয়া বাকি, আর আমার আধার কার্ড যেটা আছে ওটা বুদ্ধুর কাছে আছে, ওটা নিয়ে নেবে। বাকি মোটামুটি সব গোছানো হয়ে গেছে। দিশা দিশা খাচ্ছে, এই যাচ্ছে। আর এই একজনও তাই। কি গো, তোমার নাকি শরীর খারাপ ছিল, জ্বর ছিল, আর কি কিছু? প্রচন্ড জ্বর। হ্যাঁ, দিয়ে কি করলে ট্রেনে উঠে? খাওয়া দাওয়া করে নিজেকে এনার্জেটিক করার চেষ্টা করছি। যখন থেকে ট্রেনে উঠেছে তখন থেকে খেয়েই যাচ্ছে। আমরা এই জাস্ট ট্রেনে উঠলাম, উঠে এই টুকটাক খাবার খাচ্ছি। আমি তো এখানে মিষ্টি খেলাম, ও বাউলি বিস্কুট খেলাম। তবে তাড়াতাড়ি খেয়ে নেবো, কারণ খিদে পাচ্ছে। আর ওয়েদারটা জাস্ট অসাধারণ হয়ে আছে, ও যেন কোনো পাহাড়ি এলাকায় আমরা ঘুরতে যাচ্ছি, তাই না বলো? এত ভালো ওয়েদার, মানে অসাধারণ। পাহাড়ি এলাকায় যাচ্ছ না? নো, মানে ওরকম না, মালভূমি ওরকম টাইপের না। দেখাচ্ছি, দাও তোমাকে। মা এখান থেকে বাড়ি থেকে করে পাঠিয়ে দিয়েছিল হচ্ছে কষা কষা করে আলুর দম, রুটি, আর আমার জন্য স্পেশালি ভাত। আমি যেহেতু ভাত খেতে নর্মালি ভালোবাসি, বুদ্ধ আর দিশা হচ্ছে রুটি খাবে, আমি ভাত খাবো। আর ট্রেন থেকে খালি কেনা হয়েছিল মিষ্টি দই। এই যে ওই কি করছো তুমি? সকাল থেকে কিছু না খেয়ে এখন কি সকাল থেকে কিছু খাইনি, সকাল থেকে না খেয়ে ও খালি একটু চিড়ে ভাজা খাচ্ছে, তাই না? কিচ্ছু খেতে পারিনি গো সোনা, আমার কিচ্ছু খাইনি। আমার বুকা রাঙ্গা ছিল বলে পেটটা এরকম হয়ে গেছে। এক ফোঁটা মুখ বন্ধ হচ্ছে না, পরপর খেয়েই যাচ্ছে। একটুখানি মানুষ থামে, তবু ওর থামার কিছু নেই। এখানে আমরা এখন পুরো খেলছি, আর আমাদের সময় কাটছে না বেসিক্যালি, তাই জন্য আমরা এখানে খেলা করছি। তো খেলতে যতটা আর কি সময় কাটা যায়, দেখি না সবাইকে। এই सब लोग हाय कर दो, मेरा ब्लॉगिंग चैनल हाय कर दो सबको। हाय दो दादा दीदी, ये लो এইটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। মা আলুর দম বানিয়ে দিয়েছে, কি সুন্দর করে দেখো। ও সরি, হ্যাঁ লাঞ্চ কেন বলছি, এটা আমাদের ডিনার। মা বাড়ি থেকে আলুর দম বানিয়ে দিয়েছে, আর এই যে আমাদের রুটি, এইদিকে দিশা, আর এইদিকে আমি। আর এখন বাজে হচ্ছে 8টা। আজকে সকাল আমাদের 11টায় ট্রেন ছিল, দুপুরবেলাতেও তাই খেয়েছি। তোমার ওই আমি ভাত খেয়েছি, ওরা রুটি এই সেম আলুর দম দিয়ে খেয়েছে। আর রাত্রিবেলা এখন খাচ্ছি, আর কাল থেকে ট্রেনের খাবার খেতে হবে, যেটা শুনে আমার কষ্ট লাগছে। তোমার কষ্ট লাগছে? ট্রেনের খাবার খাবে? এই বাড়ির খাবারের যা স্বাদ বলো, আবার আমরা 1 সপ্তাহ বাদে খাবো, তাই না? বাড়ির খাবারে সিরিয়াসলি আমার বলছি না, ব্যাঙ্গালোরে গিয়ে একটাই কষ্ট, খালি খাবারের, এছাড়া কোনো প্রবলেম নেই। তো এখন খাবো, খেয়ে দিয়ে এবার লাইট নিবি, আমি এবার বিগ বস দেখবো। দিশা এখানে দেখো, নাটক খালি নাটক বিশাল। তো গুড মর্নিং সবাইকে। আজই হচ্ছে আমাদের ট্রেনের জার্নির সেকেন্ড ডে। আর সকালবেলার মুডটা আমার অফ হয়ে গেছে, কারণ বুদ্ধ তো নিজে ঘুমোয়নি, তার সাথে আমাকেও ঘুমোতে দেয়নি। আমাকে তুলে দিয়ে এখন নিজে এবার ঘুমোচ্ছে। দাঁড়াও তোমাদের আমি দেখাচ্ছি, দেখো আমাকে সকালবেলা তুলে দিয়ে এখন নিজে ঘুমোচ্ছে। দিশা আর বুদ্ধ দুজনে মিলে খালি ট্রেনে ঘুমিয়েই গেছে। আর এটা হচ্ছে আমাদের ট্রেনের লাঞ্চ, বাধ্য হয়ে আমাদের ট্রেনের খাবারই খেতে হয়েছে, প্রচণ্ড বাজে ছিল।
এই দিশা ঝুড়ি ঝুড়ি টানো। এরা এখানে মারপিট করছে আর একটু ট্রেন যাচ্ছে। আমাদের ট্রেনের জার্নি শেষ, আমাদের রান্না স্টেশন চলে এসেছে, এবার নামবো আর 1 মিনিটের দূরত্ব এখান থেকে, যদিও বা স্টেশনটা দেখা যাচ্ছে। আর এবার ক্যাব করবো, ক্যাব করে হোটেল যাবো, গিয়ে আগে চান করবো, মানে এই কদিনে এখন মনে হচ্ছে না গিয়ে আগে কখন চান করবো। এদিকে বুদ্ধ শুয়ে, এদিকে দিশা। এই উঠবে কি? তো ওটো তো ঢুকে গেছে, স্টেশন দেখা যাচ্ছে, তো ওটো ওটো। হোটেলে চলে এসেছি, এখানে আমরা চান ফান সব করে নিয়েছি, কারণ 2 দিন ধরে ট্রেনে ছিলাম, মানে গা হাত পা পুরো প্যাচ 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 করছিল। সবাই একসাথে ফ্রেশ হয়ে নিয়ে আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে। এবার তাড়াতাড়ি আমরা যে ঘুমিয়ে পড়বো, কারণ পরশু দিন থেকে ট্রেনে প্রচণ্ড আর কি ঘুম পাচ্ছে। আর এখানকার ওয়েদার বলতে ভীষণই ভালো একটা ওয়েদার, এতটাই ভালো এক্সপেক্ট করিনি, কারণ তামিলনাড়ু যখন ঢুকছিল মানে বিভৎস একটা প্যাচ প্যাচানি গরম ছিল। আমাদের ওখান থেকে যখন আসছিল পরশু দিনকে, সেদিনকার ওয়েদারটা কিন্তু ভালো ছিল। তো এখানে এসে আবার একটা ভালো ওয়েদার। হ্যাঁ, ও আর একটা তোমাদের বলে দিচ্ছি, এখানে ফ্যান চালাইনি, ফ্যান না চালিয়ে আমরা এই যে কম্বল গায়ে দিয়ে আছি, মানে বুঝতে পারছো কিরকম আর কি ওয়েদার। আর বৃষ্টি পড়ছে, আর সঙ্গে সঙ্গে মানে সেই শীতকালে সেই ঠান্ডা হাওয়াটা দিচ্ছে না। আমাদের ওখানে সচরাচর যেটা দেয় না, মানে একটা হালকা ঠান্ডা হাওয়া দেয়, কিন্তু ওই শীতকালের মতো সেই কনকনানি ঠান্ডা একটা দিচ্ছে। তো ওয়েদারটা আমরা ভালোই পেয়েছি। তো এবার তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো সবাই গুড নাইট বলে দাও। গুড নাইট, টাটা করে দাও। টাটা। তো টাটা, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে।